দেখো বন্ধুরা, সোজা আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে তোমাদের রান্নার ভিডিও দেখাবো, অন্য কোনো আর ভিডিও করে নিই। রান্নাঘরে চলে এসেছি। দেখো, চিচিঙ্গে কেটে রেখেছি, ভাজা করব। এই চিচিঙ্গে ভাজাটা আমার খুব পছন্দের খাবার। গরম ভাতের সঙ্গে চিচিঙ্গের ভাজা আমার পছন্দের খাবার। আমাকেই তো বানিয়ে খেতে হবে বন্ধুরা, কে বা আমাকে বানিয়ে দেবে বলুন। সেই জন্য আজকে ভাবলাম তোমাদের দাদাভাই বাজার থেকে কচি কচি চিচিঙ্গে নিয়ে এসছে, সেইগুলো কেটে নিয়ে ভাজা করছি। কচি কচি চিচিঙ্গের কোনো দানা ফেলিনি, কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। যেটুকানি জল ছিল সেইটুকানি জল ঝরে গেছে। তারপরে আমি তেল দিয়ে কড়াইতে কিছুটা একটা হচ্ছে লঙ্কা মানে শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি তোমার এটা ছেড়ে দিয়েছি চিচিঙ্গা। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে নুন আর হলুদ দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে চিচিঙ্গেটা ঢেকে দেব। এই চিচিঙ্গে ভাজা খেতে আমার কি ভালো লাগে। গরম গরম ভাত হবে, গরম ভাত, যে ভাতটা নামাবো, নামিয়ে থালায় নিয়ে ধোয়া বেরোবে, গরম ভাতে যে ধোয়াটা বেরোয় সে ধোয়া বেরোবে, আর চিচিঙ্গে ভাজা, কি পছন্দের খাবার আমার বন্ধুরা। তা আজকে তোমাদের দাদাভাই যে কচি কচি চিচিঙ্গে এনেছে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম আজকেই আমার পছন্দের খাবারটা আমি করে খেয়ে নেব। ওই জন্যে পছন্দের খাবারটা করলাম। দেখো বন্ধুরা, চিচিঙ্গেটা তো প্রায় ভাজা হয়ে গেছে। ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম। একটু মিষ্টি না দিলে হয় না, স্বাদটা খুব একটা ভালো হয় না। মিষ্টি দিলে স্বাদটা একটু ভালো হয়। দেখো বন্ধুরা, আমার চিচিঙ্গে ভাজা হয়ে গেছে। উপরে একটা বড় শুকনো লঙ্কা, এটাও আমি নেব। আর এই চিচিঙ্গে ভাজা আমার প্রিয়, তোমাদের দাদাভাই খাবে না। তোমাদের দাদাভাইয়ের প্রিয় হচ্ছে ওলের ডালনা, সেটাও করছি। সবার পছন্দের খাবার করছি, আমার পছন্দের খাবার করলাম। এবার তোমাদের দাদাভাইয়ের খাবার করছি বড়ি দিয়ে ওলের ডালনা। তাও আবার কি, এই বড়ি কিন্তু বাড়ির বড়ি, আমার ছোটোর মধ্যে বাড়িতে দিয়েছে, তাই ও দাদাকে খেতে দিয়েছে অনেকটা, মানে 1 কিলোর ওপরে বড়ি ও দাদাকে খেতে দিয়েছে। ওই জন্যে পাওয়া বারণ, যাই রান্না করো তোমার বড়ি দিতে হবে। লাউ তরকারিতে বড়ি দাও, চাল কুমড়োতে বড়ি দাও, ওলের ডালনায় বড়ি দাও, মাছের ঝোলে বড়ি দাও, পায়া বারণ দিতে হবে। তাই আলু আর ওল দিয়ে বড়ি দিয়ে ওলের ডালনা করছি তোমাদের দাদাভাইয়ের জন্য। প্রথমেই বলেছি আজকে শুধু রান্নাঘরের খাবারই তোমাদের দেখাবো, অন্য কিছু ভিডিও আমি করিনি। যাই হোক বন্ধুরা, আমার পরিচয়টা দিকে দেই। হ্যাপি হুই শুভ্রা থেকে আমি শুভ্রা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তোমরা কেমন আছো বন্ধুরা? সবাই নিশ্চয়ই ভালো আছো ভগবানের কৃপায়। আমিও ভগবানের কৃপায় ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলে তোমাদের ভালো লাগবে। প্রতিদিন তো আমি অন্যরকম জিনিস দেখাই, আজকে শুধু আমার রান্নাগুলো শেয়ার করছি। যদি তোমাদের আমার রান্না ভালো লেগে থাকে, একটা লাইক করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু তারা তো সবসময় আমার পাশে থাকবে আমি জানি। আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করুনি, অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে যে নোটিফিকেশান বেলটা আছে সেটা অন করে দেবে। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে চলে যাবে, তোমরা দেখবে, আমাকে সাপোর্ট করবে, আমিও তোমাদের সাপোর্ট করব। আর যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা
দেখার জন্য। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওলের ডালা মশলাটা আমি কষে নিচ্ছি। মশলা কিছুই দেইনি, পেঁয়াজ, রসুন, আদা বাটা, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যা যা নর্মাল আমরা দেই, নুন, লবণ, সেগুলোই দিয়েই কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার 4-5টা কাঁচা লঙ্কা আস্ত দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমি ওল আর আলু ভেজে রেখে দিয়েছি আগে থেকে, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ওল আর আলুটা মশলার সাথে কষে নিয়ে আবার বড়িগুলো দিয়ে দিলাম। যেহেতু বাড়ির বড়িতে চাল কুমড়ো আর ডাল থাকে, আর বাজারের বড়িগুলো দেখবে শুধু ডাল দিয়ে করা থাকে। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে জল দিলেই ওগুলো নরম হয়ে যায়, কিন্তু বাড়ির বড়িগুলো নরম হতে একটু দেরি লাগে। ওই জন্য আগে ভাগে আমি বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো ভালো করে 3টে জিনিস ভালো করে কষে নিচ্ছি। কষে নিয়ে দেখো এদিকে আমার ওলের ডালনাটা হয়ে গেছে। দেখছো কালারটা কত সুন্দর হয়েছে ওলের ডালনাটা। আর হচ্ছে ছেলে মেয়েদের পছন্দের জিনিস না করলে হয়, ওদের তো পছন্দের জিনিস হচ্ছে ডিম কারি, তাই ক্যাপসিকাম দিয়ে ডিমের কারি